আসছে ৩ আগস্ট, যেই দিন এক দফার ঘোষণা করা হয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং এই শহীদ মিনারে এক দফার ঘোষণা করেছিলেন তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, যিনি এখন বর্তমান এনসিপির আহ্বায়ক। এবং এনসিপির পক্ষ থেকে আগামী ৩ আগস্ট একটা সমাবেশের ডাক দেওয়া হয়েছে, এবং যে সমাবেশটি থেকে যে জাতীয় জুলাই সনদ, সেই জুলাই সনদ ঘোষণা করা হবে বলে এরকমই কিছু বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তারা ওই একই জায়গায় সমাবেশের ঘোষণা দিয়েছে, এবং এনসিপির পক্ষ থেকে বারবার তাদেরকে যোগাযোগ করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে কোনোভাবে যাতে এই সমাবেশের জায়গাটি কোনোভাবে পরিবর্তন করা যাচ্ছে কিনা। নাসির উদ্দিন নাসির এবং রাকিব ছাত্রদলের সভাপতি উনি বলেছেন যে এনসিপির পক্ষ থেকে আমাদের অনুরোধ জানানো হয়েছে, কিন্তু যেহেতু ছাত্রদল বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক ছাত্র সংগঠন এবং সারা বাংলাদেশ থেকে লাখো ছাত্র যেহেতু তাদের সমাবেশে যোগ দিবে, এই জন্য ওনারা শহীদ মিনারকে বেছে নিয়েছে এই কারণে যাতে কোনোভাবেই এই বাংলাদেশের যে রাস্তাঘাটের জনদুর্ভোগ, সেই জনদুর্ভোগ তৈরি না হয়। অপরদিকে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু সারা বাংলাদেশ থেকে আমাদেরও লোক আসবে, আর এনসিপি যেহেতু অনেক আগে এই সমাবেশটি ঘোষণা করেছে, সেহেতু ছাত্রদলের ওই একই দিন একই জায়গায় সমাবেশ ঘোষণা করা মোটেও উচিত হয়নি। যদিও ছাত্রদলের সভাপতি উনি বলেছেন যে আমরা আজকে রাত্রে বসে সেই বিষয়টি পুনর্বিবেচনা করব, এবং সেখানে তারেক রহমান যিনি লন্ডনে আছে তিনি ওই প্রোগ্রামে উপস্থিত থাকবেন। এখন আমার কথা, এখন যদি এই দুই দল অনড় থাকে, কোনোভাবে আমাদের যে ঐক্যবদ্ধ শক্তির মধ্যে বিভেদ তৈরি হবে কিনা, এবং সেখানে কোনো রকম কোনো পাল্টাপাল্টি মারামারি এরকম কিছু হবে কিনা। আমরা ছাত্র জনতার জীবনের মাধ্যমে যে বাংলাদেশটি চেয়েছি, সেই বাংলাদেশে যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেই বিষয়ে আমরা খুবই চিন্তিত, এবং আমরা বলতে চাই দুই দলই যাতে সমঝোতার মধ্যে আসে। এবং ছাত্র দলের পক্ষ থেকে ওই একই জায়গায় সমাবেশ ডাকা আমার মতে কোনোভাবেই ঠিক হয়নি, যেহেতু তারা অনেক আগেই জানে সেখানে নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দিয়েছিলেন এবং ৩ তারিখে জুলাই সনদ ঘোষণা করবেন। এই জন্য দুই দলেরই সমঝোতায় আসা উচিত বলে আমার মনে হয়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।